হ্যালো ভিউয়ার্স, আমার রান্না রেসিপির আরেকটি এপিসোড দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে যে রেসিপিটি দেখাবো সেটি হলো ফ্রেঞ্চ ফ্রাই তৈরির রেসিপি। তাহলে চলুন দেখে নেই ফ্রেঞ্চ ফ্রাই তৈরির পদ্ধতি। এখানে আমি মাঝারি সাইজের 3টি আলু খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ছুরি দিয়ে একটা একটা করে আলু আমি লম্বা করে কেটে নিব। এভাবেই একটা একটা করে আলু আমি কেটে নিব। আমার আলুগুলো কাটা হয়ে গেছে। এখানে একটি পাত্রে আমি পরিমাণ মতো পানি নিয়েছি। এবার কেটে রাখা আলুগুলো আমি এর মধ্যে ভিজিয়ে রাখব। আলুগুলো আমি পানিতে ভিজিয়েছি, কারণটা হচ্ছে আলুগুলো যদি আমি পানিতে না ভিজাই তাহলে আমার আলুগুলো কালো হয়ে যাবে। এখানে একটি পাতিলে আমি পরিমাণ মতো পানি নিয়েছি। এবার দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ লবণ। এবার ঢাকনা দিয়ে ঢেকে পানিটাকে ভালো করে ফুটিয়ে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমার পানিটা ফুটে উঠেছে। এবার আমি ফুটন্ত পানির মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। এবার আমি আলুগুলোকে 2 মিনিট সেদ্ধ করে নিব। আমাদের মনে রাখতে হবে আলুগুলোকে খুব বেশি সেদ্ধ করা যাবে না, বেশি সেদ্ধ হয়ে গেলে আলুগুলো ভেঙে যাবে। জাস্ট হালকা সেদ্ধ করে নিব। আমার আলুগুলো হালকা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটি ঝাঁঝরিতে করে ছেঁকে নিব। আমার আলুগুলো ছাঁকা হয়ে গেছে। এবার একটি পলি ব্যাগ বা বক্সে করে আমি আলুগুলোকে ফ্রিজে আধা ঘন্টা রেখে ঠান্ডা করে নিব। এবার একটি ফ্রাইং প্যানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। এবার তেলটাকে মিডিয়াম আঁচে ভালো করে গরম করে নিব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি ফ্রিজে হালকা সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিব। এবার ব্রাউন কালার করে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ডুবো তেলে ভেজে নিব। আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে ফ্রেঞ্চ ফ্রাইগুলো উঠিয়ে নিব। সো ভিউয়ার্স, হয়ে গেল আমার ফ্রেঞ্চ ফ্রাই তৈরির রেসিপি। এখানে আমি বিট লবণ এবং টমেটো সস নিয়েছি। এবার পরিমাণ মতো বিট লবণ আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের উপর ছিটিয়ে দিব। আশা করি আপনাদের আমার রেসিপিটি ভালো লেগেছে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে আজ এই পর্যন্তই। আরেকদিন আপনাদের জন্য নিয়ে আসবো আরেকটি নতুন রেসিপি। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, তাহলে আমার সব রেসিপি আপনাদের ওয়ালে পৌঁছে যাবে। সো প্লিজ সাবস্ক্রাইব রান্না রেসিপিস।